অঞ্জলি, সুরজ, উৎসা, আলম, দিব্যাদের চেনেন? কিংবা অদিতি, গোপিকা, সুনীল, দানিশদের? আজ হয়তো চেনেন না, হয়তো নামই শোনেননি, কিন্তু কাল এরাই হয়ে উঠতে পারে ভারতের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ, হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। আসলে এরা নয়াদিল্লির ছাত্র রাজনীতির উঠতি কমিউনিস্ট নেতা। এদের মধ্যে কেউ কেউ ছাত্র ভোটে প্রার্থী হয়েছেন, কেউ বা সদ্য জিতে কোনো বিশেষ পদে রয়েছেন। তবে কে ভোটে জিতলেন, কে হারলেন, কিংবা কে পদে এলেন, এই মুহূর্তে সেটা ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বামপন্থী রাজনীতির কাছে। বরং তার চেয়ে বেশি জরুরি হল কত বেশি সংখ্যক ঝকঝকে যুবক যুবতীরা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। জেএনইউ হোক বা দিল্লি বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন এভিবিপিরই প্রাধান্য নয়াদিল্লিতে। স্বাভাবিকভাবে এমনই হয়, কিন্তু তার মধ্যেও আলাদা করে নিজেদের চেনাচ্ছেন তরুণ বামপন্থী ছাত্র নেতারা। জেএনইউ বরাবরই সর্বভারতীয় স্তরে সিপিআইএম নেতা উপহার দিয়েছে। সক্রিয়ভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় না থাকলেও রাজধানীর রাজনীতিতে প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাটদের উপস্থিতি অস্বীকার করতে পারে না এদেশের রাজনৈতিক মহল। প্রয়াত সীতারাম ইয়েচুরি ছিলেন একজন রাজনীতিবিদ এবং জেএনইউ এর একজন প্রাক্তন ছাত্র, যিনি পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক হন। প্রকাশ কারাটও একজন প্রভাবশালী সিপিআইএম নেতা এবং পার্টি সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনিও জেএনইউ এর একজন প্রাক্তন ছাত্র। এখনকার বামপন্থী রাজনীতিতে দীপশিতা ধর, ঐশী ঘোষের মতো নেত্রীদের ব্যাকগ্রাউন্ডও জেএনইউ। দীপশিতা জনপ্রিয়তার পাশাপাশি তরুণ কমিউনিস্টদের মধ্যে সাংগঠনিক দক্ষতার জন্য ঐশীর গুরুত্ব যথেষ্ট। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে নয়াদিল্লির রাজনীতি থেকে সিপিআইএম এর অনেক নেতারই উত্থান ঘটেছে। প্রসঙ্গত, দীপশিতার হাত ধরে জেএনইউতে রাজনীতির পাঠ নেওয়া ঐশীর। সম্প্রতি নয়াদিল্লির ছাত্র নির্বাচনে জিতে সাড়া ফেলে দেন অভিনন্দনা ও সোহন। মনে করা হচ্ছে বিজেপির রাজত্বে থাকা দিল্লিতে বামপন্থী ছাত্র নেতাদের এই জয় রাজনীতিতে কমিউনিস্টদের ছাত্র আন্দোলনকে দীর্ঘস্থায়ী করবে। এখানে বলে রাখা দরকার, কয়েক বছর আগে যে কানহাইয়া কুমারের উত্তরণ ঘটেছিল জেএনইউ এর ক্যাম্পাস থেকে, তিনিও সে সময় বামপন্থী সংগঠনেরই সদস্য ছিলেন। এখন অবশ্য বিহারের জনপ্রিয় তরুণ নেতা কানহাইয়া কুমার দল বদল করে কংগ্রেসে চলে গিয়েছেন। সিপিআইএমএল এর ভোরা কেন্দ্র থেকে ভোটে লড়বেন ধনঞ্জয় কুমার, তিনিও জেএনইউ এর ছাত্র রাজনীতির ফসল। অঞ্জলি, সুরজ, উৎসা, আলম, দিব্যা কিংবা অদিতি, গোপিকা, সুনীল, দানিশরা কি পারবেন ভবিষ্যতের দীপশিতা, ঐশী বা সীতারাম প্রকাশ হয়ে উঠতে? এর উত্তর দেবে সময়। তবে একটা কথা বলেই দেওয়া যায়, যেভাবে ঝকঝকে তরুণরা রাজনীতিতে হাজার প্রতিকূলতা সত্ত্বেও এসএফআই বা বামপন্থী আন্দোলনের সঙ্গে জুড়ে আছেন, আগামী দিনে দেশের রাজনীতিতে এখনকার মতোই প্রাসঙ্গিকতা ধরে রাখবে লাল ঝান্ডা।